2024 সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃশক্তিকে একত্রিত করতে 9 জানুয়ারি ভারতব্যাপী শক্তি বন্ধন কর্মসূচি বিজেপি। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃশক্তিকে একত্রিত করতে 9 জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতব্যাপী শক্তিবন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে 9 সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। রাজ্য থেকে এই কমিটিতে রয়েছে রাজ্য বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত। ইতিমধ্যেই শক্তিবন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে রাজ্যে। রাজ্য তথা সমগ্র পূর্বাঞ্চলে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়াকে। বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের স্বসহায়ক দল এবং এনজিওর মহিলাদের নিয়ে চায়ে পে চর্চা অনুষ্ঠানে শক্তিবন্ধন কর্মসূচি পালিত হয়। মহিলাদের সশক্তিকরণ তথা আত্মনির্ভর করে তোলা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়া। বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যে জায়গায় 5000 সহসহায়ক দল ছিল, সে জায়গায় বিজেপি সরকারের 5 বছরে তাদের 50,000-এর উপর হয়ে গেছে। তাতে বোঝাই যাচ্ছে রাজ্যে পরিস্থিতির পরিবর্তনে মা মহিলারা আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। ন্যাশনাল সেক্রেটারি শ্রীমতী বিজয়া রাহাতজি এবং আমাদের এই রাজ্যে ত্রিপুরা রাজ্যে যিনি কোঅর্ডিনেটর হয়েছেন তিনি আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং প্রাক্তন মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী পাপিয়া দত্ত। এই বিষয়টা আপনাদের অবগত করলাম যে এটা একটি রাষ্ট্রীয় কার্যক্রম এবং সেই কার্যক্রম সারা দেশ জুড়ে চলছে। তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য, সংসারের সার্বিক উন্নয়নের জন্য, ছেলেমেয়ের শিক্ষার জন্য তারা চরম প্রচেষ্টা করেন। বাড়ি সামলে, ঘর সামলে, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে মায়েরা কিন্তু সারাদিন কিছু না কিছু উদ্যমের মধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। তাই সারা দেশ জুড়ে আমরা অনুমান করেছি যে পরিসংখ্যানটা সেটা হচ্ছে প্রায় 10 থেকে 15 কোটি মহিলা আজকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করে চলেছেন এবং এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিকভাবে একটা ভাইব্রেন্ট গ্রোথ ইঞ্জিনের আকার দেওয়ার জন্য দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নিরন্তর প্রচেষ্টা করে চলেছেন। নরেন্দ্র মোদীজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, আগরতলা পৌর নিগমের যিনি শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয় প্রতিনিয়ত রাজ্যের এবং দেশের মহিলাদের জন্য যেভাবে সরকার কাজ করছে, আজ মহিলারা কতটুকু স্বনির্ভর হয়েছে, কতটুকু আত্মনির্ভর হয়ে উঠেছে যে নিজেরাই আজকে নিজের সংসারটাকে, স্বামী যদি কোনো কারণে কোনো সময় কোনো সমস্যার কারণে রোজগারও না করতে পারে, দিদিরা কিন্তু এখন আর ভয় পায় না। কারণ আমাদের দিদিদের পাশে, আমাদের পাশে, মাতৃশক্তির পাশে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, দেশের প্রধানমন্ত্রীজি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীজি আছে। এই দিদিদের আজকের এই স্বসহায়ক দলের ওনারা কিভাবে স্বনির্ভর হয়ে উঠেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মাঝখানে এখন আলোচনা হবে। বড় গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পাঠাতে পড়াশোনা আছে। আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বা আমাদের দল যেভাবে মহিলাদের চিন্তা করছে, মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য যিনি আজকে আমাদের যিনি নেত্রী কথা বলতে চাচ্ছে, বাজেট কিন্তু আমাদের অর্থমন্ত্রী, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে মহিলাদের জন্য এসএসসি জন্য কিন্তু অর্থ বরাদ্দ করবে, যেগুলি মহিলারা আরও বেশি এগিয়ে যেতে পারবে, আত্মনির্ভর হতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার চেয়েছে। আমার অনুরোধ থাকবে আপনারাও আপনাদের সমস্ত পারিবারিক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তৈরি করা, নিজের প্রতিভাকে বিকাশ করা, নিজের যে গুণকে কাজে লাগিয়ে নিজের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বা আমাদের আত্মনির্ভর ভারত বা আমাদের স্বনির্ভরশীল করার যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সরকার আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি আমাদের যেমন বিকশিত ভারত 2047 আমরা যেমন বিকশিত ভারত তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু মহিলাদের এই সংকল্প যাত্রা কিন্তু অনেকগুলি স্কিম রচনা করছে যেগুলি আপনাদেরকে আত্মনির্ভর করতে হবে। আমার মনে হয় সবগুলি আপনারা সুযোগ গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যে তৈরি হবে, বিভিন্ন ওয়ার্ডে হবে, বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন সাব ডিভিশনে হবে। প্রত্যেকটি যত বেশি সংখ্যক মহিলাদেরকে অংশগ্রহণ করানো, আজকে 57 জন আছে
সেক্ষেত্রে আপনারা যারা দিদিরা আছেন, আপনারা আশেপাশে আপনার পাশের বাড়ি, আপনার এলাকা, আপনার মহল্লায় যারা এখনো সরকারের সংস্থার সঙ্গে জড়িত হননি বা বুঝিনি বা বোঝার চেষ্টা করেন, তাদেরকে বুঝিয়ে তাদেরকে অংশগ্রহণ করবেন, যাতে শক্তি আরও নারী শক্তি বৃদ্ধি হবে। যতটা আপনার একত্রিত হবেন, যতটা আপনার আত্মনির্ভর হবে, যতটা আর্থিকভাবে উন্নতি হবেন, দেখবেন আপনাদের শক্তি নারী শক্তি বৃদ্ধি যে চিন্তা ভাবনা আমাদের দল এবং সরকারে সেটা কিন্তু আরও বিকশিত হবে।